আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করার কথা জানালেন মেলা কর্তৃপক্ষ। এবং চাঁদপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতের প্রস্তুতিকালে 5 ডাকাত সদস্য আটক, রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাক, দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বা সোনারগাঁ জাদুঘর এই মেলার আয়োজক। 34 বছরেও এই মেলার লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ ক্রেতা দর্শনার্থীদের। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যুক্ত করার আশ্বাস মেলা কর্তৃপক্ষের। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন, জানাবেন অর্ণব নাসির। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের ক্রেতা দর্শনার্থীতে সরগরম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এবারের মেলায় 17টি জেলার 64 জন কারুশিল্পীর শিল্পপণ্য প্রদর্শনীর জন্য 32টি স্টল সহ 100টি স্টল রয়েছে। স্টলগুলোতে বেচাকেনা হচ্ছে বিভিন্ন পণ্য। রয়েছে মৌলভীবাজার ও ঝালকাঠির শীতল পাটিও। আশা পূর্ণ হচ্ছে, আমার বেচা কিনাও তো হচ্ছে। সরকার আমাদের পাশে থাকে, আমরা এই শিল্পটাকে ধরে রাখতে পারবো। এটা আমাদের গ্রাম বাংলার বিনোদন বায়োস্কোপ। মোটামুটি ভালো, আমাদের কাছে বেশ ভালো লাগতেছে। মেলায় হাডুডু, কানামাছি, ঘুড়ি ওড়ানো, বউ সাজানো, গায়ে হলুদ, কাবাডি, লোক কারুশিল্প প্রদর্শনী সহ লোকজ মঞ্চে প্রতিদিন পরিবেশিত হয় গ্রামীণ সংস্কৃতি। বাংলার যে লোকজ যে আমেজ এই মেলার মধ্যে আসলে পাওয়া যায়। লোকশিল্প জাদুঘরের জন্য এই এলাকাটা পর্যটন এলাকা হিসেবে পরিচিত হয়ে গেছে। এই মেলাকে আমরা আরো প্রাণবন্ত দেখতে চাই। আগামীতে মেলায় অন্তত প্রতিটি জেলা থেকে লোক ও কারুশিল্পীদের অংশগ্রহণ করানোর দাবি বিশিষ্টজনের। বাংলাদেশে 64টা জেলা আছে, 2 জন করেও যদি কারুশিল্পীকে আনা হয় তাহলে তো আপনার 128 জন আসার কথা। এই জায়গাটায় আমি মনে করি যে আরো কনসেন্ট্রেশন দেওয়ার প্রয়োজন আছে। এবছর 2 লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা। তো এবছর আমরা আশা করছি আমাদের যে প্রস্তুতির প্রচার নিয়েছি তাতে প্রায় 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবেন। মেলার আগামী আয়োজনে সারা দেশের মানুষের অংশগ্রহণের ব্যবস্থা নিতে মেলা সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। মেলার প্রবেশ টিকিট 50 টাকা, শিক্ষার্থীদের জন্য 30 টাকা, আর বিকেল 5টার পর মেলায় প্রবেশ ফ্রি। মাসব্যাপী এ মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অদম্য নারী পুরস্কার 2024 শীর্ষক কর্মসূচির আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ পুলিশ কমিশনার রুনা লায়লা সহ অন্যান্যরা। চাঁদপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে 5 ডাকাত সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। তিনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাক, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি, 5টি মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রপাতি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে বিশাল কর্মশালা অনুষ্ঠিত হয়। 8 নম্বর ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও
ফারজানা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার সহ অন্যান্যরা। মুখ দেখে নয়, আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মৌলভীবাজারের পর্দানশীল নারীরা। জেলার শ্রীমঙ্গল কলেজ রোডে মৌলভীবাজার জেলা পর্দানশীল নারী অধিকার পরিষদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে 3টি দাবি সম্বলিত স্মারকলিপি দেন প্রধান নির্বাচন কর্মকর্তার বরাবর। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নাটোরের চলনবিলের কোলে গড়ে ওঠা পম গ্রামে কালের সাক্ষী 13টি 3 গম্বুজ মসজিদ ধ্বংসপ্রায়। প্রশাসন বলছে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কালের সাক্ষী মুসলিম শাসকদের স্থাপত্য নিদর্শন এখনও টিকে আছে নাটোরের চলনবিলের কোলে গড়ে ওঠা পম গ্রামে। এক গ্রামে 13টি 3 গম্বুজ মসজিদ বহন করছে হাজার বছরের এই অঞ্চলের মুসলমানদের বসবাসের সাক্ষ্য। সরকারি নজর না থাকায় বয়সের ভারে এসব মসজিদ এখন ধ্বংসের দ্বারে। তবে প্রশাসন বলছে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান বাবু। কয়েকশো বছরের পুরনো 13টি 3 গম্বুজ মসজিদ স্মরণ করিয়ে দেয় শত শত বছর আগ থেকেই এ অঞ্চল ছিল মুসলিম অধ্যুষিত। বিস্তর চলনবিলের পাশে গড়ে ওঠা জনপদ শেরকোল ইউনিয়নের পম গ্রামে বসতি গড়ার সাথে সাথে তাদের বসতি এলাকায় গড়ে তোলেন ইবাদতখানা। কথিত আছে এক রাতে 13টি পুকুর পাড়ে গড়ে ওঠে 13টি মসজিদ। কেউ কেউ জিন মসজিদ বলেও মনে করেন। যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি অন্তত গ্রামে একটি মসজিদও যদি সুন্দর করে মানে দর্শনীয়ভাবে পুনর্নির্মাণ করতো, তাহলে আমরা গ্রামবাসী একটা ঐতিহ্য আমরা দেখতে পেতাম। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এক পর্যায়ে কিছুদিনের মধ্যে হয়তো বিলীন হয়ে যাবে। আবার কারো কারো ধারণা, জনসংখ্যা বৃদ্ধির সাথে মসজিদের প্রয়োজন দেখা দিলে নির্মাণ করা হয় একই আকৃতির 3 গম্বুজের 13টি মসজিদ। এসব মসজিদ অযত্ন আর অবহেলায় এখন ব্যবহার অনুপযোগী। নামাজ আদায় করতে পারেন না মুসল্লিরা। 13টি মসজিদ আছে, তার মধ্যে 13টির মধ্যে 12টাই নিঃশেষের দিকে একদম। সংস্কার করা দরকার এবং এগুলা সরকারের নজর পড়া দরকার। ইতিহাসের অংশ এই মসজিদগুলো সংস্কার করে ঐতিহ্য ধরে রাখার পরিকল্পনা আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে এনে মানুষ যাতে এই অঞ্চলে দেখতে পারে, ভিজিট করতে পারে, এরকম কোনো কিছু করা যায় কিনা আমাদের সেটা পরিকল্পনায় আছে। নাটোরে রয়েছে মুসলিম ঐতিহ্যের এক বিশাল সম্ভার। কালের বিবর্তনে এসব মুসলিম স্থাপনাগুলো এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। এই স্থাপনাগুলো সংরক্ষণ করে মুসলিম ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। নাটোর থেকে মেহেদি হাসান বাবু, বাংলা টিভি। নবনির্বাচিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করায় হামলার শিকার হয়েছে ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় সোমবার তজুমুদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন ভুট্টুর বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন কাজল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু সহ আরও অনেকে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডক্টর কাজী নাজিব হাসান। এতে সভাপতিত্ব করেন মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা শার্শা উপজেলার কৃষি অফিসার দীপক কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার শওকত মেহেদি সেতু, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা সহ অন্যান্যরা।
কুষ্টিয়া আদর্শ লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেরি চত্বরে এ সভার আয়োজন করা হয়। AKM আশরাফুল ইসলাম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, মিরাজুল ইসলাম রিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, MA আব্দুল খালেক ও আরিফা শারমিন। মেহেরপুরের গাংনী উপজেলার সকল বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখা। মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বেদারুল আলম, সাধারণ সম্পাদক SM সাইম, নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বপন সহ অন্যান্যরা। ঐতিহাসিক কাকমারি সম্মেলনের ৬৮ বছর উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তোষ মাওলানা ভাসানীর দরবার হলে মাওলানা ভাসানী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এর বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। ঐতিহ্য ইতিহাসকে তুলে ধরতে কাজ করার কথা জানালেন মেলা কর্তৃপক্ষ। চাঁদপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য আটক, রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাক, দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ। এবং নাটোরের চলনবিলের কোলে গড়ে ওঠা পম গ্রামে কালের সাক্ষী ১৩টি ৩ গম্বুজ মসজিদ ধ্বংসপ্রায়। প্রশাসন বলছে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।